হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করব, ইতিহাস, ভূগোল এবং সায়েন্সের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, আধার নাম্বারে কতগুলি সংখ্যা থাকে? আধার নাম্বারে কতগুলি সংখ্যা থাকে? 12টি। ঠিক একই রকমভাবে যদি বলে যে প্যান কার্ডে কতগুলি নাম্বার ও লেটার থাকে, কতগুলি? 10টি। ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? মানে পার্ট টু কি সম্পর্কিত? নাগরিকতা এবং ভারতের নাগরিকত্ব, একক নাগরিকত্ব। চেঙ্গিস খানের আসল নাম কি? আমি আসল নাম সব রেখেছি, আমি শেষে আলোচনা করব। তেমুজিন। নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে? এখানে সঠিক উত্তর হিসেবে ক্যালসিয়াম অক্সাইড। জলের সাথে মেশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং তার সাথে তাপ। নিম্নের কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সব থেকে বেশি বাড়বে? কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সব থেকে বেশি বাড়বে? বায়ু। পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে হয়? অপসুর অবস্থান হয় 4 জুলাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। অনুসুর অবস্থান 3রা জানুয়ারি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম। ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত ডান্ডেলি? এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। ICAR কথাটির পূর্ণ অর্থ কী? ICAR সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। মাছের কোন অঙ্গটি হাল বা রাডার হিসেবে কাজ করে? মাছের কোন অঙ্গটি হাল বা রাডার হিসেবে কাজ করে? সঠিক উত্তর হয়ে যাবে পুচ্ছ পাখনা। কেপিএসে আসা কোশ্চেন, সফেদ হাতি চলচ্চিত্রটি পরিচালনা কে করেছিলেন? সফেদ হাতি চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন? তপন সিনহা। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন কে? কেপিএসে আসা কোশ্চেন। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন উদয় শঙ্কর, অপশান সি। ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কি? ক্লোরোফিলে কোন ধাতুটি উপস্থিত থাকে? ক্লোরোফিলে উপস্থিত থাকে ম্যাগনেসিয়াম। এটা আগেও করিয়েছি, জানা কোশ্চেন। এবার কিছু আমরা ঐতিহাসিক ব্যক্তি এবং আসল নাম জেনে নেব ইতিহাস থেকে। গিয়াসউদ্দিন বলবন, আসল নাম উলুগ খাঁ। গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক। মাথায় রাখো, জিনিসগুলো আসে পরীক্ষাতে। মোহাম্মদ বিন তুগলক, আসল নাম জুনা খাঁ। সিকন্দর লোদি, আসল নাম নিজাম খাঁ। বাবর, আসল নাম জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। প্রত্যেকটি পরীক্ষায় আসে। শেরশাহর আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। হুসেন শাহর আসল নাম সৈয়দ হুসেন। মোহাম্মদ ঘুরির আসল নাম মইজুদ্দিন। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ফিরোজ শাহ তুগলকের আসল নাম ফিরোজ বিন রজ্জব। আলাউদ্দিন খিলজির আসল নাম আলী গুরসাম্প। নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা। মমতাজের আসল নাম আরজুবন্দ বানু বেগম, এটা আসে। নূরজাহানও আসে। মুর্শিদ কুলি খাঁর আসল নাম সূর্যনারায়ণ মিশ্র বা মোহাম্মদ হাদি। আহমদ খান আবদালির আসল নাম আহমদ শাহ দুরানি। সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, আসে এটা পরীক্ষায়। নানা সাহেবের আসল নাম ধন্দুপান্ত।
তিতুমিরের আসল নাম মীর নিসার আলী, এটাও পরীক্ষায় আসে। চেঙ্গিস খাঁ তেমুজিন, চেঙ্গিস খাঁর আসল নাম তেমুজিন, এটা তো এখনই করলাম। রাজার নাম, উপাধি, এবার উপাধিও কিছু জেনে নেব। অজাতশত্রুর উপাধি কনিক, বিম্বিসারের উপাধি সেনিক, এগুলো আসে, এই দুটো তো প্রচুর পরিমাণে আসে। অজাতশত্রু কনিক, বিম্বিসার শ্রেণিক, মাথায় রাখো। মহাপদ্মনন্দ অগ্রসেন, ধননন্দ অগ্রমিজ, চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ট্রোকোটাস বা অ্যাক্রোকোটাস, বিন্দুসার অমিতাঘাত, বিন্দুসার কিন্তু অমিতাঘাত। অশোক প্রিয়দর্শী, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন শিলাদিত্য, প্রথম নরসিংহবর্মন মহামল্ল, আমকবর্ষ বীরনারায়ণ। তাহলে বিন্দুসার অমিতাঘাত, বিম্বিসার কিন্তু শ্রেণিক। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, প্রথম মহেন্দ্রবর্মন বিচিত্রদত্ত, তৃতীয় গোবিন্দ জগতুঙ্গ, চতুর্থ বিক্রমাদিত্য ত্রিভুবন বা মাল্লা, দ্বিতীয় বিক্রমাদিত্য নরেন্দ্র বা মৃগরাজ, ইব্রাহিম কুতুব শাহ মলকিবরম। তার দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, এটা কিন্তু পরীক্ষায় আসে। কুতুবুদ্দিন আইবক লাকবক্স নামে কে পরিচিত, এটা একদম চীনা পরিচিত কোশ্চেন। মালিক জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ। কনিষ্ক দেবপুত্র, মোহাম্মদ গজনি বুধ সিকন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড, বৈরাম খাঁ খান বাবা। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলাপুরম উপাধি নিয়েছিলেন। বাবর গাজী, ইব্রাহিম লোদি ইব্রাহিম শাহ, শের শাহ হজরতে আলা, কৃষ্ণদেব রায় জবনরাজ স্থাপনাচার্য, গৌতমীপুত্র সাতকর্ণী ক্ষত্রিয় দর্প মান মর্দন, হাল কবিবৎসল। এগুলো সেরকম গুরুত্বপূর্ণ না হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এবার ভূগোল থেকে দেখে নিব হ্রদগুলো কোন কোন দেশে আছে। বৈকাল হ্রদ কোথায় আছে? রাশিয়াতে, এটা ডিপেস্ট গভীরতম। সুপিরিয়র হ্রদ আমেরিকা কানাডা। কাস্পিয়ান সাগর কাজাখস্তান তুর্কমেনিস্তান ইরান আজারবাইজান রাশিয়া। টিটিকাকা হ্রদ পেরু ও বলিভিয়াতে আছে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া উগান্ডা। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া কঙ্গো বুরুন্ডি জাম্বিয়া। হুরন হ্রদ আমেরিকা ও কানাডা। মৃত সাগর জর্ডন ও ইসরায়েলে অবস্থিত। ডেড সি মৃত সাগর সবচেয়ে সল্টিয়েস্ট সি। ডেড সি জর্ডন ও ইসরায়েল, ডেড সি নিয়ে প্রচুর কোশ্চেন আসে। মৃত সাগর জর্ডন ও ইসরায়েল। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকা। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকা। গ্রেট বিয়ার লেক কানাডা। ক্যাটার লেক আমেরিকা। ল্যাডোগা হ্রদ রাশিয়া। উইনিপ্রেগ হ্রদ কানাডাতে অবস্থিত। আর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ সেটা হ্রদ না, গ্রেট ব্যারিয়ার রিফ কোরাল রিফ সেটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। কল্লেরু হ্রদ, এবার ভারতের কিছু দেখে নেব। কল্লেরু হ্রদ একটা স্বাদু জলের হ্রদ, মিষ্টি জলের, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীমবানন্দ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এগুলো জেনে রাখো, প্রচুরবার পরীক্ষায় আসে। সম্বর হ্রদ, ভীমবানন্দ, পুলিকাট, চিল্কা, কল্লেরু প্রত্যেকবার পরীক্ষায় এসেছে, বহুবার পরীক্ষায় এসেছে এগুলো। কোন রাজ্যে অবস্থিত এবং কোন জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ না স্বাদু জলের হ্রদ, সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু। উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত, জম্মু কাশ্মীর। লোকটাক হ্রদ স্বাদু জল, মণিপুর একমাত্র। কেইবুল লামচু ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামচু লোকটাক হ্রদের উপর অবস্থিত। ডাল লেক স্বাদু জল, শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড স্বাদু জল, উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম, গুজরাটে অবস্থিত। নারায়ণ সরোবর হ্রদ কৃত্রিম, গুজরাটে অবস্থিত। কৃত্রিম হ্রদগুলো ভালো করে মাথায় রাখো। লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত, উল্কাপিণ্ডের পতনের ফলে তৈরি হয়েছিল। চন্দ্রতাল হ্রদ স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত।
মহারানা প্রতাপ সাগর স্বাদু জল হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমদিক কয়াল লবণাক্ত জলের হ্রদ, এটা কেরালাতে অবস্থিত। শিবসাগর স্বাদু জল মহারাষ্ট্রে অবস্থিত। লোনার হ্রদ যেটা বললাম কৃত্রিম, মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর হ্রদ কৃত্রিম, তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো প্রচুরবার আসে পরীক্ষাতে। ভীমতাল স্বাদু জল উত্তরাখণ্ডে অবস্থিত। ভোজতাল স্বাদু জল মধ্যপ্রদেশে অবস্থিত। সাংপো হ্রদ স্বাদু জল সিকিম, সাংপো কিন্তু সিকিম, প্যাংগং কিন্তু লাদাখ। পুষ্কর রেণুকা স্বাদু জল হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম, রাজস্থানে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম, রাজস্থানে অবস্থিত। সুখনা হ্রদ কৃত্রিম, চণ্ডীগড়ে অবস্থিত। সুখনা হ্রদ প্রচুরবার পরীক্ষা এসেছে। পুষ্কর প্রচুরবার পরীক্ষায় এসেছে। কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করেছি যাতে তোমাদের আর পরে অসুবিধা না হয়। কালী ভ্যালি লবণাক্ত জলের হ্রদ তামিলনাড়ুতে অবস্থিত। হিমায়ুত সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। তাওয়া জলাশয় কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। তাওয়া রামসর সাইট পেয়েছে রিসেন্টলি। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ স্বাদু জল ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি স্বাদু জল পাঞ্জাবে অবস্থিত। বেলাসাগর স্বাদু জল উত্তরপ্রদেশে অবস্থিত। গোবিন্দ বল পন্ত সাগর কৃত্রিম, উত্তরপ্রদেশে অবস্থিত। ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর নর্মদা নদীর উপর, গুজরাটে অবস্থিত। গুজরাট, রাজস্থান। সর্দার সরোবর ড্যাম কিন্তু নর্মদা নদীর উপর, এটা গুজরাটে অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর, তেলেঙ্গানাতে অবস্থিত। চান্দুবি আসামে অবস্থিত। ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত। কুট্টুনাথ হ্রদ কেরালাতে অবস্থিত। নাগার্জুন সাগর ড্যাম কিন্তু কৃষ্ণা নদীর উপর, তেলেঙ্গানাতে অবস্থিত। এবার কিছু উপজাতি দেখে নেব। পশ্চিমবঙ্গের কী কী উপজাতি, কোন কোন রাজ্যে উপজাতি নিয়ে কোশ্চেন আসে। এনটিপিসিতে উপজাতি নিয়ে প্রচুর কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গে ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বীরহর, মাহালি, তো ভুটিয়া, অসুর। আসামে খাসি, মিকির, চুটিয়া, চাকমা, আবর, বোরা, কাচারি। ত্রিপুরাতে ভুটিয়া, চাকমা, গারো, কুকি, লুসাই। মধ্যপ্রদেশে কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। মধ্যপ্রদেশে নাগাল্যান্ড অঙ্গামি কিন্তু নাগাল্যান্ড, অঙ্গে আছে আবার। নাগাল্যান্ড অঙ্গামি। ওরাং আছে, ওরাং উপজাতি। লোথা, কন্যাক, স্যাংটম, নাগা। মিজোরামে লুসাই, মিজো। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া। মণিপুরে কুকি, লেপচা, মুঘ, মেইথেই। তাহলে মণিপুর কুকি কিন্তু মণিপুর। লেপচা। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া। রাজস্থান ভিল, মিনা, কাথরিয়া, গাথালি, বৈগা, বাঞ্জারা। রাজস্থান কিন্তু মিনা উপজাতি কোথায়, প্রচুরবার করে কোশ্চেন আসে, রাজস্থান। ঝাড়খণ্ড সাঁওতাল, মুন্ডা, হো, ওরাঁও। সিকিম লেপচা, ওয়াংচু। উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া, কোল। ওড়িশাতে খোন্ড, জুয়াং, কান্থ উপজাতি। কেরালাতে কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান উপজাতি। অরুণাচল প্রদেশে আপাতানি, সিংফো, মিসমি উপজাতি কোথাকার, অরুণাচল প্রদেশ। ডাফলা উপজাতি কোথাকার, অরুণাচল প্রদেশ। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু উপজাতি, অন্ধ্রপ্রদেশ। খোন্ড, বাগদাজ, কুরুম্বা। হিমাচল প্রদেশে গাদ্দি, গুজ্জর, খাস। গাদ্দি উপজাতি কোথায় দেখা যায়, গাদ্দি উপজাতি, পরীক্ষা আসা কোশ্চেন, হিমাচল প্রদেশ। উত্তরপ্রদেশ খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানা চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা। তামিলনাড়ুতে টোডা উপজাতি কোথায় দেখা যায়, এটাও দেখা যায় নীলগিরি উপত্যকায় বা তামিলনাড়ুতে। কোটা। ছত্তিশগড় কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা। গুজরাটে ভিল, পাটেলিয়া, বামচা। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটকে ইডসা। গোয়াতে সিদ্ধি, ধোদিয়া উপজাতি কোথায় দেখা যায়, গোয়া। পাঞ্জাবে সানসি। বিহারে ওরাঁও। পাঞ্জাব হরিয়ানাতে উপজাতির সংখ্যা একটু কম।
এটাও কোশ্চেন আছে। হরিয়ানাতে উপজাতি নাই বললেই চলে। লাক্ষাদ্বীপ মিনিকয় মালাচেরি। জম্মু কাশ্মীর গাদ্দি, গাদ্দির গুজ্জর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখো এখানে কিন্তু প্রচুর আছে সেন্টিলেন্স বা সেন্টিনেলিজ, সোমপেন, জারোয়া, অঙ্গি। অঙ্গি কোথাকায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। জারোয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। দাদরা ও নগর হাভেলিতে ডুবলা উপজাতি। কিছু সায়েন্সের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এবার। রিপ্লেসিং জ্বর কী দ্বারা হয়? উকুন দ্বারা, মানে কী দ্বারা বাহিত হয়? কালা জ্বর বা স্যান্ড ফিভার কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। তাহলে কালা জ্বর, স্যান্ড ফ্লাই বা বেলে মাছি। রিপ্লেসিং জ্বর উকুন দ্বারা বাহিত হয়। ডেঙ্গু কী দ্বারা বাহিত হয়? এডিস মশা। ডেঙ্গু বাহিত হয় এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? পিত জ্বর বাহিত হয় এডিস মশা দ্বারা। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। বৈদ্যুতিক রোধ। এরপরে দেখো গোদ বা ফাইলেরিয়া কী দ্বারা বাহিত হয়? কিউলেক্স মশা। এডিস কিন্তু ডেঙ্গু কিন্তু এডিস মশা। শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল যন্ত্রের সাহায্যে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। ম্যালেরিয়া কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। আমাশয় কী দ্বারা বাহিত হয়? আমাশয় মাছি দ্বারা বাহিত হয়। কলেরা কী দ্বারা বাহিত হয়? কলেরা বাহিত হয় মাছি দ্বারা। তাহলে আমাশয়, কলেরা, মাছি দ্বারা। জলাতঙ্ক রোগ কোন প্রাণীর দ্বারা বাহিত হয়? জলাতঙ্ক কুকুর বা শিয়াল কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। প্লেগ ইঁদুর কামড়ালে। টাইফয়েড কী দ্বারা বাহিত হয়? টাইফয়েড দূষিত জল ও দূষিত খাবার দ্বারা। টাইফয়েড কোথায় আক্রান্ত করে? টাইফয়েড আক্রান্ত করে অন্ত্রে। রিকেট কোথায় আক্রান্ত হয়? রিকেট আমাদের অস্থি বা হাড়ে। রিকেট ছোটদের, অস্টিওম্যালেশিয়া বড়দের। পাইরিয়া কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়িতে। পাইরিয়া দাঁত ও মাড়ি, এভাবে কোশ্চেন আছে। পাইরিয়া কোথায়, কি সংক্রান্ত রোগ? দাঁত। স্কারভি কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়ি। মেনিনজাইটিস কোথায় আক্রান্ত হয়? মেনিনজাইটিস মস্তিষ্কে আক্রান্ত হয়। পোলিও কোথায় আক্রান্ত হয়? পা ও হাতে। পোলিও রোগ ছড়ায় পোলিও ভাইরাস দ্বারা। ক্রোমোজোমের আবরণীর নাম কি? ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম কি? পেশির আবরণীর নাম সার্কোলেমা। তাহলে ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল, পেশির আবরণীর নাম সার্কোলেমা। বাইরের অস্থির আবরণীর নাম কি? পেরিঅস্টিয়াম। ভেতরের অস্থির কোষ আর এন্ডোঅস্টিয়াম, ভেতরের অস্থি। কোষ গহ্বরের আবরণীর নাম কি? টোনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। আবার হৃৎপিণ্ডের আবরণীর নাম কিন্তু পেরিকার্ডিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম এন্ডোঅস্টিয়াম। তাহলে পেরিকন্ড্রিয়াম তরুণাস্থি আর পেরিকার্ডিয়াম হার্ট। মস্তিষ্কের আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম এনিনজেস। সুষুম্না কাণ্ডেরও আবরণীর নাম মেনিনজেস। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি বললাম? পেরিকার্ডিয়াম। তরুণাস্থির আবরণীর নাম পেরিকন্ড্রিয়াম। যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। তাহলে বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল, যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। ক্রোমোজোমের আবরণীর নাম কি? পেলিকল। পেশির আবরণীর নাম সার্কোলেমা। পেশির আবরণীর নাম সার্কোলেমা আর ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। বাইরের অস্থির আবরণীর নাম পেরিঅস্টিয়াম। কোষগহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। কোষগহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন B7 এর রাসায়নিক নাম বায়োটিন, ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। B5 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড, 5 পেন্টা। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। B5 এর রাসায়নিক নাম
পেন্টাথেনিক অ্যাসিড। এগুলো একদমই মুখস্থ করে নিতে হবে যাতে করে আর পড়তে না হয়। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। মানুষের শ্বাস অঙ্গের নাম কি? আমাদের শ্বাস অঙ্গের নাম ফুসফুস। কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি? কেঁচোর শ্বাস অঙ্গের নাম দেহত্বক। অ্যামিবার শ্বাস অঙ্গের নাম দেহতল। দেখো, একটা অ্যামিবার শ্বাস অঙ্গ দেহতল, কেঁচোর শ্বাস অঙ্গ দেহত্বক। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম কি? বুকলাং। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম বুকলাং। অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট বা টিউব পেশি। মাছের শ্বাস অঙ্গের নাম কি? ফুলকা। মাছের শ্বাস অঙ্গের নাম ফুলকা। ইউগ্রিনের গমন অঙ্গের নাম কি? ইউগ্রিনের গমন অঙ্গের নাম ফ্লাজেলা। পাখির গমন অঙ্গের নাম কি? পা ও ডানা। পাখির গমন অঙ্গের নাম কি? পা ও ডানা। তিমির গমন অঙ্গের নাম কি? পাডেল বা পুচ্ছ। চিংড়ির গমন অঙ্গের নাম কি? প্লিওপড। শামুকের গমন অঙ্গের নাম কি? মাংসলপদ। আরশোলার গমন অঙ্গের নাম কি? ডানা ও পা। কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। এটা পরীক্ষায় আসে। এবং অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপথ। অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপথ, কেঁচোর গমন অঙ্গের নাম সিটা। এগুলো আসে। অক্টোপাসের গমন অঙ্গের নাম টিউব ফিট। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। সময় পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। সময় পরিমাপক যন্ত্রের নাম ক্রোনোমিটার। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কার্ডিওগ্রাফ। গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? ফটোটেলিগ্রাফ। আলোর গতি মাপার যন্ত্রের নাম ফটোটেলিগ্রাফ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম কি কিন্তু? ক্যালোরিমিটার। হিট। তাপমাত্রা থার্মোমিটার। শব্দ দূষণ মাপার যন্ত্রের নাম কি? ডেসিবেল। শব্দ দূষণ মাপার যন্ত্রের নাম ডেসিবেল। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। এটা পরীক্ষায় আসে। এবং ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। এ দুটো আসে। দুধের ঘনত্ব ল্যাক্টোমিটার, ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কী হয়? রিকেট এবং অস্টিওম্যালেসিয়া। ছোটদের রিকেট, বড়দের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন B6 এর অভাবে কী রোগ হয়? নিউরোপ্যাথি। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি হয়। ভিটামিন B1 এর অভাবে কী হয়? ভিটামিন B1 এর অভাবে কী রোগ হয়? বেরি হয়। ভিটামিন B1 বেরি। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর এবং এমিল রাউক্স। কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন? ওয়েল্ডমার হাফকাইন এবং অন্যান্য সহগবেষকরা। রেডিও কে আবিষ্কার করেন? রেডিও আবিষ্কার করেন মার্কনি। দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার, JL বেয়ার। অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করলাম। থ্যাংক ইউ।
আর অবশ্যই কমেন্ট করে জানাও কী 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 টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন, আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন, জেফ বেজেস, 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট, বিল গেটস, পল অ্যালেন, 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিলো, ফুডে সাইয়ে কোশ্চেনটি এসেছিলো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েনে, 1976 সালে। ইয়াহু, জেরি ইয়াং, ডেভিড ফিলো, 1994 সালে। উইকিপিডিয়া, জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে, জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার, 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ, 2013 সালে। জ্যাক ডোরসে, 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম, 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা, প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট, বিনি বানসাল, সচিন বানসাল, 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি, 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে, সমীর নিগম, রাহুল চারি, 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররায়, অষ্টম হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্মও আসে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, 1982 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি, 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাংক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুল ফর্মটাও আসে, 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। GSI, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে।
মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটি, 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। টিআরএআই, ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। এনআইএএম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং, 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম, হিসার হেডকোয়ার্টার, 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী। ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কী কী? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার, মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আসে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালামের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ।
Sachin Tendulkar playing it my way. Sourav Ganguly 1 century is not enough. PT Usha golden girl. Sania Mirza ace against odds. Kapil Dev straight from the heart. Yuvraj Singh the taste of my life. Mary Kom unbreakable খুবই কমন কোশ্চেন আসে। সুনীল গাভাস্কার সানি রেস অ্যান্ড অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা। জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মাইকেল জ্যাকসন মুন ওয়াক। খুশবন্ত সিং ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জেবি কিপার্নি মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিং হোয়াই আই এম অ্যান এথিস্ট। Ruskin Bond The Lamp is Life. Ricky Ponting at the close of play. Dilip Kumar The Substance and the Shadow. Shashi Kapoor The Householder the Star. Dhyan Chand Goal. Amresh Puri Memories of a Marriott Mogambo. Sonu Sood I Am No Masiha. জাহাঙ্গীর তুজো কি জাহাঙ্গীরি। ফুলন দেবী দ্য বেন্ডিট কুইন অফ ইন্ডিয়া। বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার। অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার দ্য স্মল ওয়ান্ডার। অনুপম খের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন। আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। সীতারাম গোয়েল হাউ আই বিকেম এ হিন্দু। সেলিম আলী দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ। কে নটবর সিং ওয়ান লাইফ ইজ নট এনাফ। বিপিন চন্দ্র পাল 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি ছেলেবেলা। মান্না দে জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এইখানেই শেষ করলাম, সময় নেই। আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, বা কেমন করে কিভাবে করলে তোমাদের উপকারে লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে। আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও। সবাই কষ্ট করলে অবশ্যই চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।